শাকিব খানের দিন শেষ, নতুনের বাংলাদেশ। সিনেমা দেখতে চাইতেছে না, প্রিন্সের পোস্টার খুঁজতেছে, একটা ছবি তুলবো আমরা। ছবি তোলার মতন ওনাদের একটা ব্যানার বা ওনাদের একটা বিলবোর্ড নাই। এই যে শাকিব খান যারা আছে তাদেরও আনন্দ হওয়ার কথা, কিন্তু বিশ্বাস করেন কালকের মতো এমন একটা দিন আমরা বাসায় থেকে হাসি খুশি হয়ে বেরোইছিলাম, কিন্তু বাসায় যখন ফিরে যায় তখন কান্না করে গেছি। কেন গেছি? কারণ এই সিনেপ্লেক্সের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে মেগাস্টার শাকিব খানের সিনেমা নাই। এখন দাঁড়ান, এখানে একটা কথা আছে, অনেকেই বলতেছে যে এটা নাকি যে ডিসিপি ফাইলটা এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, আবার টিম থেকে বলা হইতেছে টেকনিক্যাল প্রবলেম, কিন্তু আসল কাহিনী কি এটা তো বোঝার বাকি নেই ভাই, আমরা সবই জানি। আমরা আসলে চুপচাপ থাকি, আমরা আসলে ভদ্র। মেগাস্টার শাকিব খান সবসময় নিরাপত্তা পালন করে এবং তার যারা ভক্ত, তাকে যারা ফলো করে, তারাও সবসময় নিরাপত্তা পালন করে। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা পালনটা ভাঙ্গা আমাদেরকে মানে একটু অন্য ইঙ্গিতে দেখতে চায় বা আমাদেরকে খেপে দেয়, আমরা যদি একবার খেপে যাই তাহলে কিন্তু মনে করেন বাংলাদেশের থেকে আমরা, কারণ শাকিব খান ভক্ত যারা, তারা সবসময় শাকিব খানকে ভালোবেসে ইয়া করতেছে। আচ্ছা, এই যে সিনেপ্লেক্সের মতো একটা জায়গায় সিনেমাটা চালানো হলো না, এই প্রোডাকশন টিম আর প্রোডাকশনের টিমের ভুলের কারণে এখন মেগাস্টার শাকিব খানের দিকে আঙ্গুল তোলা তাকায় মানুষ, উনাকে না কথা বলে যে উনি নিরাপয়। আরে ভাই, মেগাস্টার শাকিব খান কেন নিরাপয় হবে? কারণ মেগাস্টার শাকিব খান কি, উনি একজন অ্যাক্টর। উনার কাজ কি? একটা স্ক্রিপ্ট নিয়ে আসবে, প্রডিউসার ডিরেক্টর স্ক্রিপ্টটা দেখবে, যদি ভালো লাগে ওটা সাইন করবে, সাইন করার পরে কী করবে? শুটিং করবে, শুটিং করার পরে এই সিনেমা কখন কোথায় রিলিজ দেবে এটা দায়িত্ব রাখার প্রোডাকশনের টিমের। তো এই যে 1 মিনিট এর আগে আপনারা সব সময় একটা কথা বারবার বলেন যে মেগাস্টার শাকিব খানের দিকে, মানে শাকিব খানের সিনেমা হলে মানে ভাই শাকিব খান যদি একটা সিনেমা ক্যামিও দেয় সেটা নিয়েও সবাই সমালোচনা করে, পাবলিকরা সমালোচনা। কেন ভাই? ভাই শাকিব খানের কাজটা কি? উনি অ্যাক্টর, আপনারা ওনার অ্যাক্টিং নিয়ে কথা বলেন। এখানে যদি 10 জন মানুষ একজন মানুষকে জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবো না যে শাকিব খানের অ্যাক্টিং নিয়ে কোনো ঝামেলা আছে, কোনো দুর্বল আছে। উনি অ্যাক্টিং স্কিল একদম বেস্ট, মানে হি হ্যাভ স্কিলস অ্যান্ড দ্যাটস হোয়াই আই লাইক হিম। মানে শাকিব খানের অ্যাক্টিং স্কিল সম্পর্কে যার ধারণা আছে তারা আসলে এই সমস্ত নিয়ে মানে ওইরকম সমালোচনা করে না, তারা জানে শাকিব খানের এক্সপ্রেশন সম্পর্কে। কিন্তু এই যে প্রিন্স সিনেমা, এখন অনেকেই যে নানা নাতি পুতেরা আছে কিছু আবাল মার্কা লোক, এরা সোশ্যাল মিডিয়া আইসা মানে কি বলে জানেন, শাকিব খানের দিন শেষ, নতুনের বাংলাদেশ। একটা মেগাস্টার শাকিব খান 27 বছর নাকি শাকিব খানের খাওয়া দেওয়া। হ্যাঁ, আজকে শাকিব খান 27 বছর ধরে রাজত্ব করে আইতেছে, 28 বছর রানিং দিব, আর সেখানে 27 দিনে আইসা ক্যামেরার সামনে দাঁড়ায় একটা মনে করেন যে স্মার্ট একটা শার্ট পরে আইকন হনু, মানে মানে কি একটা অবস্থা ভাই। আমাদের দর্শক হিসেবে মন্তব্য না, আমরা সাকিবিয়ান হিসেবে মন্তব্য করতেছি। উনি একজন বাংলাদেশের ইন্ডাস্ট্রি একজন মেগাস্টার, টাইটেলটা কিন্তু উনি দেন, এটা আমরা দিচ্ছি, এটা আমরা জনগণ দিচ্ছি। উনি একজন মেগাস্টার হওয়ার পর ওনার প্রথম শো সিনেপ্লেক্সে চলে না, এটা হয়তো অন্য কোনোভাবে এটা ষড়যন্ত্র হয়েছে, যাকে আমরা নিয়ে কোনো দুঃখ প্রকাশ নেই। আমাদের দুঃখ প্রকাশ একটাই যে কালকে রাত থেকে আমরা দেখতেছি যে সিনেপ্লেক্সে মানুষ এসে খালি প্রিন্সের পোস্টার খুঁজতেছে, সিনেমা দেখতে চাইতেছে না, প্রিন্সের পোস্টার খুঁজতেছে, একটা ছবি তুলবো আমরা একটা ছবি তুলবো, শাকিব খানের ছবির সাথে একটা ছবি তুলবো। ছবি তোলার মতন ওনাদের একটা ব্যানার বা ওনাদের একটা বিলবোর্ড নাই এখানে। অনেকে আমাকে প্রশ্ন করতেছে, অনেক সাংবাদিক বাইরে আমার প্রশ্ন করছে যে যদি সিনেপ্লেক্সে যদি সিনেমা না চালায় তাহলে পোস্টার লাগে কী করবো? তো সিনেপ্লেক্সে যদি সিনেমা না চালায় তাহলে হল মালিকরা তার লিস্ট দিত না, ওখানে তো সিনেপ্লেক্সের নামটা সরাই দিত। যখন হল লিস্টে ভিতরে সিনেপ্লেক্সের নাম আছে তাহলে তো অবশ্যই সিনেমা চলবে, আজ হোক কাল হোক পরশু হোক 1 সপ্তাহ পর হোক চলবে। যখন আপনি চালাবেনই সিনেপ্লেক্সে শাকিব খানের প্রিন্স, তাহলে একটা বিলবোর্ড লাগালে আপনার সমস্যার কোথায় ছিল? আপনার টাকা কম হয়ে যাচ্ছে একটা বিলবোর্ড লাগাইতে, আমরা শাকিব খানের একটা বিলবোর্ড নিয়ে আসছি, লাগলে আমরা টাকা দিব লাগানোর জন্য, আমরা একটা বিলবোর্ড চাই এখানে, একটা শাকিব খানের, আমাদের কষ্ট এখানে।